কর্মসংস্থান করব, 500 লোক কাজ পাবে, 500 ছেলেরা কাজ পাবে। আর এইসব ইমাম সাহেবদের 12 জনের একটা ইমামদের প্যানেল থাকবে। সেই ইমামরা ওই তো 10,000 টাকা ইমামতি করেন, তো এখানকার ইমামদের মাইনা হবে 25,000 টাকা করে। 25,000 টাকা করে মাইনা হবে। আমাদের ট্রাস্টি মাইনি গুনবে, আমাদের ট্রাস্টি থেকে তাদের স্যালারি দেওয়া হবে, তাদের মাইনা দেওয়া হবে। যত সমালোচনা করবে আমি ইনশাল্লাহ বেঁচে থাকতে তত আমার জেদ বাড়বে, তত জবাব দেওয়ার জন্য আমার জীবন দিয়েও আমি এটাকে প্রতিষ্ঠা করে যাব, প্রতিষ্ঠা করে যাব, প্রতিষ্ঠা করে যাব। রহমতুল্লাহ। নগর শেরপুর থেকে ভদ্রলোক এসেছেন, ওনার বৌমা এই টাকাটা 5,000 টাকা আরো কিছু লোককে 500,000 করে দিয়েছেন ওনাকে। আলহামদুলিল্লাহ মহতারাম, এতদিনে পরে 7টা জুম্মা চলছে, 7 জুম্মা পরে আজকে আমি আমার ব্রেনটাকে আরো ভালো করে ওয়াশ করে দিলাম ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনারা তো জানেন না, আপনারা তো বাড়িতে থাকারও, আর আমি প্রত্যেক দিন এক একটা জালসাতে দেওয়াবো। আর জালসা দেওয়া মানে সেই এলাকা 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার পর্যন্ত লোক এসে দাঁড়াবে। কালকেই যেমন গেলাম করিমপুরে, তো একেবারে কত মানুষ দিয়ে এসেছে, আর তারা শিক্ষিত নাম করছে, কিন্তু এত তাদের দেখলাম ওই জিলাপির মতো সুতা, জিলাপির মতো সুতা বেলা ভালোভাবে শুনেলেন। তো তারা আমাকে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে। আমি তাদের প্রশ্নের একটাই জবাব দিলাম, ফেব্রুয়ারি মাসের 15 ঘোষণা করে দেবনি, তাতে 15 নয়, বরং আশা করছি 15 আগেই কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে শুনতে পেলেন 15 নয় 11। তাহলে আপনারা যিনি মেন উদ্যোক্তা তার কাছে তো শুনতে পেলেন 11 তারিখে হবে, কি বলেন তাই নাকি? আমি প্রতিদিন আপনাদেরকে বলছি, কি আল্লাহর নবীর মতো মানুষ কেউ পৃথিবীতে আসেনি আর আসবে না। তার পিছনেও যখন মুসলিম রূপ ধরে ওনার পিছনে জামাতের নামাজ পড়েও বাইরে তার সমালোচনা এবং কঠিন ভাবে বিরোধিতা করেছে, তাহলে এখানেও করবে, তার কোনো মানে নাই। ভাই ভালো করে জেনে রেখেন, একতা এটা হচ্ছে সব থেকে বড় মূলধন। এটা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ধরো আল্লাহর রশিকে, কিন্তু একা একা ধরতে বলেছেন জামিয়া, একত্রিত হয়ে একসাথে সবাই ধরো। তো আমরা শুনতে পেলাম তাম মুনাফিকদের হাল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা সকলে মিলে চেষ্টা করব, আজকে এইখানে আপনারা কথা দিয়ে যান যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই বাবরি মসজিদের বিপক্ষে যাব না, জনমহর এর সপক্ষেই থাকবো। আলহামদুলিল্লাহ, এইটা হলো মেন কথা। মুনাফিক চিরকাল আছে, তার থাকবে। আজকাল বলছি, একটা হিন্দুর বিরোধিতা কথা শুনতে পারবে না। যত বিরোধিতামূলক কথা আসছে সব আমার এই জাতি মুসলমানদের তরফ থেকে। কি বলবো বলুন, বড় দুঃখের কথা। সেই জন্য আপনারা আমাকে সবাই চেনেন। কে চেনে দেবো আমাকে?
সবাই চেনে আমাকে, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি